সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সাবস্ক্রাইব করে সার্বক্ষণিক আমাকে উৎসাহ দেওয়ার জন্য। সাবস্ক্রিপশন আপনারা যত বেশি করবেন, লাইক কমেন্টস যত বেশি দিবেন, ভিডিওগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তত বেশি পৌঁছবে। অনুরোধ করব ভিডিওগুলো প্রয়োজন আপনারা শেয়ার করেন, বিভিন্ন গ্রুপে দিয়ে দেন, বিভিন্ন জনকে পার্সোনাল মেসেজে পাঠিয়ে দেন শুনতে। হয়তো 50 জন লোক হলেও আমার কথাগুলো শুনে অ্যাকশনে নামবে। হাসি হাসি চেহারা দেখছেন, তার কারণ হচ্ছে যে আমার কাছে কি মনে হয় জানেন, আমার একটাই কথা এখন বলতে হয় যে শিলং সালাউদ্দিন তুমি কি ভয় পাইছো? ভয় পাও। ওই যে হ্যাঁ, আপনার ওই যে হাসনাত আবদুল্লাহ বলছিল না, এই আমাদের ভয় দেখাও, তারে কিন্তু লন্ডনে এমন ভয় দেখাইছে যে তার টয়লেট কষা হয়ে গেছে। আর ঠিক এখন বিএনপি জামাত এনসিপি এমন ভয় পাইছে যে সেনা নামাইতেইছে। সেনাবাহিনী নামাই কখন জানেন? ওই যেমন টয়লেট কষা হয়ে গেলে গ্রামে ওই যে পানের বটু দিয়া পাছায় ঢুকায়, আর শহর হইলে ডাক্তার পাছা দিয়া আপনার টয়লেট লিকুইড করার ওষুধ দেয়। আর সরকার সেনাবাহিনী নামায় যখন সরকারের পায়খানা কষা হয়ে যায়, মানে পায়খানা আর হইতাছে না, শুধু ব্লিডিং হয়, তখন সেনা নামায়। তো আমার ভাই বোন যারা আছেন বাংলাদেশে, তাদেরকে আমি স্যালুট জানাই যে আপনাদের গত 4 দিনের বিভিন্ন জায়গার মিছিল এবং বিভিন্ন হুমকি ধমকির কারণে কিন্তু সরকারের টনক লড়ছে, তাদের ভিত কেঁপে গেছে। আর এইটা যদি আগামীকাল যদি আরেকটু ধাক্কা দিতে পারেন, এরপরে দেখবেন যে মূল খেলা আপনাদের ধরার চিন্তা বাদ দিয়া তারা নিজেদের পাশা বাঁচানোর চিন্তা করবে। আর এই ধরাটা দিতে হবে কিভাবে? ভয় পাইয়েন না। সেনাবাহিনী কিন্তু উঠা যায় না, আগেও সেনাবাহিনী আগেও ছিল, এখনো আছে। যে আজকে যে নোটিশটা দেখতেছেন বিভিন্ন জায়গায় যে সেনা নামানোর জন্য বলছে, আরে সেনাবাহিনী কি উঠছিল কিনা? সেনাবাহিনী তো ছিল, এখন আবার নতুন করে নামাইব কি? ধরেন কিছু কিছু সেনা একটু রেস্টে ছিল, ওদের আইন আবার রাস্তাঘাটে দাঁড়াইছে। সেনাবাহিনী আপনাদের মিছিলে গেলে লাঠি পেটা করবে না পুলিশের মতন, বা সরাসরি গুলিও করে দিবে না যতক্ষণ তাদের গায়ে না পড়বে। কারণ সেনাবাহিনী আগেও বলছে না যে আমরা জনগণের সাথে আছি, আমরা গুলি করব না। আর পুলিশ ভীত। সেনাবাহিনী দেখলে পুলিশ একটু উত্তেজিত হইতে ধরতে আসতে পারে, কিন্তু তাদেরও যদি একটা বাধা দেন, দৌড়ানি দেন, 2-4-10টা ইট পাটকেল মারেন, পুলিশও সরে যাইব। কালকে বিভিন্ন জায়গায় 5 জন 10 জন 15 জন নিয়ে মিছিল করেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, যত জায়গা আছে গ্রামে গঞ্জ মিছিল করেন, একটা ভালো হুমকি দেন, দেখবেন যে সরকার আরো কাঁপাকাঁপি শুরু হয়েছে। তো গত 4 দিনে আমার ভাই বোনরা যেটা করছেন, সেইটাতে যে খবর হয়েছে, আগামীকাল সেটা যদি সামান্যতম আরেকটু দেখেন আরো খবর হবে। তবে আপনারা দুঃখ করেন না, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল 100% হয়ে গেছে, কোনো কিছু নেই, হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে সরকার ভাবছে যে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন হয়তো 4-5-7 লাখ লোক ঢাকা শহরে ঢুকে ঢাকা শহর দখল করে নিবে, এ ভয়ে তারা ভীত। যার কারণে 6 বিভাগে তারা সেনা মোতায়েন, নতুন করে আবার সেনা মোতায়েন করছে। আর সেনাবাহিনীর সদস্যদের বলবো, বহুত চুতিয়াগিরি করছেন, এইবারে তো মাইরও খাইবেন। আর পুলিশ ভাইরা যারা আছেন, তাদের বলবো, ভাই আপনাদের মাইরা কিন্তু গাছে ঝুলাইছিল এনসিপি জামাত, সেটা ভুলিয়া যায়েন না। আপনাদের এখনো হাজারো ভাই বোন পরিবার অর্থ কষ্টে চরম ভাবে আছে, তাদের কথা চিন্তা করেন। সুতরাং আপনারা এখন আমাদের ঠেকাইতে আইবেন, আমাদের ঠেকাইতে আসলে আমরাও যদি পাল্টা ঠেকানো শুরু করি, সেদিন আপনাদের আর কোনো জায়গায় যাওয়া রাস্তা নাই। পুলিশ প্রশাসন আপনাদের উন্নয়নের জন্য 15 বছর জননেত্রী শেখ হাসিনা যা করেছে, বিগত কোনো সরকার এবং সামনে আর কোনো সরকার আসলেও করবে না। যার কারণে আওয়ামী লীগে বদনাম হয়ে গেছে যে আমরা নাকি পুলিশ বান্ধব সরকার ছিল। সুতরাং এই কথাগুলো মনে রাখেন। আপনারা অযথা, আমরা ভাঙচুর করতেছি না, কিছুই করতেছি না, জ্বালাও পোড়াও করতেছি না, আপনারা আমাদেরকে শান্তিপূর্ণ মিছিলে বাধা দিতে আইসেন না, আমাদের ভাইদের ধরেন না। তবে আওয়ামী লীগ যদি অতীতের সে আন্দোলনে যায়, তাহলে জ্বালাও পোড়াও মাইর ধৈর কারা বলে এটা কল্পনাও করতে পারবেন না। এটা আপনাদের কল্পনাতেও নাই। ওই শিলং সালাউদ্দিন জানে, বিএনপির যারা বুড়ো আছে তারা জানে যে আওয়ামী লীগ কি জিনিস। জ্বালাও পোড়াও মারামারি আর হুমকি ধমকি, এটা আমে আর দুধে যেমন মিক্স করে ভাত দিয়া খায়, আওয়ামী লীগ সেম। জ্বালাও পোড়াও ভাঙচুর মাইর ধৈর, এটা আওয়ামী লীগের একদম শরীরের সাথে রক্তের সাথে মিশে আছে।
সুতরাং আওয়ামী লীগ ওগুলোতে যাচ্ছে না। তো আপনারা যদি বাধ্য করেন সেই পথে যদি যায়, তাহলে খবরও আছে। সুতরাং এই যে সারাদিন ধরে এখন পত্রিকাতে দেখছেন ভাইয়েরা, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পত্রিকা চ্যানেল লাইভ করছে, অমুক জায়গায় আপনার চেক করছে, তমুক জায়গায় চেক করছে। আরে ভাই, আপনার হাতে পায়ে কোথাও কিছু রাখার দরকার নেই, মোবাইলও রাখার দরকার নেই। কথা বইলা ঘরে মোবাইল রেখে এরপরে বাইরন, ধরা খাবেন না কি খাবেন সেই চিন্তা এখন একটু মাথা থেকে বাদ দেন। তবে একটা জিনিস বলি, যে ভাইয়েরা মিছিলে যান, তারা যে 2 4 5 সেকেন্ড ভিডিওটা করে ভেগে যান মিছিল থেকে, সেটা কইরেন না আল্লাহর হস্তে। মিছিলে যদি 50 জন হন, 50 জন একসাথে থাকেন, একজনরা ধরলে 49 জনে পিটান, দেখবেন যে এই মবকারীরা ভাগবে। কারণ সরকার মব জামাত আর এনসিপি দিয়া যখন দেখছে আওয়ামী লীগের ঠেকানো যায় না, সেই জন্য এখন আবার নতুন করে সেনা, 18,000 পুলিশ এগুলো আনতেছে। এগুলো আইনা লাভ হয় না। যখন জনগণের সমর্থন আপনার আমাদের সাথে আছে, সুতরাং আমরা এগুলোর ভয় পেয়ে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এখন আমাদের সাহস দেখানোর দরকার। কালকের দিনটা আরেকটু সাহস দেখান, দেখবেন যে কেল্লা ফতে বাকি কাজ নেত্রী করে দিবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।